কলকাতা থেকে ঈদ উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতা প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, কলকাতায় ঈদ উদযাপন কেমন দেখছেন এবং কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে জানাবেন। সকাল 8:30 নাগাদ কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এই ময়দান ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সমস্ত ঈদগাহ আছে, মসজিদ আছে, সর্বত্রই কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 8:30 নাগাদ। এরপর সেই নামাজ শেষ হয় কিন্তু 9টার কিছু পরে। তারপর সেখানে শুভেচ্ছা বিনিময় করেন যারা নামাজ আদায় করতে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর তারা বাড়ি ফিরে যান এবং পশু কোরবানি তে তারা কিন্তু এই মুহূর্তে সেই পশু কোরবানি পালন করছেন। দেখুন, এবারের যে আহ, আর কি ঈদ উদযাপন, সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু আলাদা, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কারণ এবার পশ্চিমবঙ্গে কিন্তু কিছুদিন আগে যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে বিজেপি জয়লাভ করেছে। তারপরে তারা নতুন দুটি আইন, পুরনো আইন কিন্তু তারা বলবৎ করেছে। সেই আইন দুটি হলো, রাস্তায় কোনো ধর্ম পালন করা যাবে না। আর পশ্চিমবঙ্গে রেড রোড সহ বিভিন্ন জায়গায় যেখানে রাস্তায় নামাজ আদায় করা হতো বিশেষ করে ঈদের দিন, সেই নামাজ কিন্তু তারা এবার আদায় করতে পারেননি। তার বদলে তারা যেমন কলকাতার রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ আদায় করেছেন আজ প্রায় 50,000 মুসল্লি। পাশাপাশি পশু কোরবানির ক্ষেত্রে গরু যারা কোরবানি দেন তারাও কিন্তু দিতে পারছেন না, কারণ নিয়ম অনুযায়ী 14 বছরের উপরে গরুর বয়স হতে হবে এবং সরকারি রেজিস্ট্রেশন থাকা কসাইখানাতে কিন্তু এই কোরবানি দেওয়া যাবে, প্রকাশ্যে কোনো কোরবানি দেওয়া যাবে না। সেক্ষেত্রে 14 বছরের কম যে সমস্ত গরু যারা কিনেছিলেন তারা কিন্তু গরু কোরবানি দিতে পারছেন না প্রকাশ্যে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে মাত্র দুটি স্লটার হাউস, অর্থাৎ সরকারি রেজিস্ট্রেশন থাকা কসাইখানা আছে এবং সে দুটি কিন্তু কলকাতায়। স্বাভাবিকভাবে এই দুটির বাইরে কেউই কিন্তু প্রকাশ্যে কোথাও কেউ গরু কোরবানি দিতে পারছেন না। তো স্বভাবতই এই যে আইন, সেই আইনের ফাঁসে পড়ে কিন্তু মুসলিম সমাজের মুসল্লিরা বলছেন যে নিয়ম বিধি হয়েছে সেই নিয়ম বিধি শুধু যেন মুসলমান সম্প্রদায়ের জন্য না হয়, বা আগামীতে যে পুজো আসছে সেক্ষেত্রে যেন রাস্তায় কেউ পুজো, রাস্তাতে যেন পুজো না করে সেটা তারা দেখার জন্য অপেক্ষা করছেন। এবং নতুন আইন, এই যে পুরনো আইন নতুন করে যে বলবৎ হয়েছে, এই আইনকে স্বাগত জানিয়েছেন এবং বিগত সরকারগুলির যে পরিকাঠামো এবং আইন প্রয়োগ না করাকে কিন্তু দায়ী করেছেন অসংখ্য মুসল্লি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের একাধিক নেতৃত্ব কিন্তু দেশবাসীকে ঈদুল আজহার যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে এখন কিন্তু মুসলিম সমাজের একটা উৎসব মুখর পরিবেশ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে গরুর বদলে এবার বেশি পরিমাণে কিন্তু ছাগল কুরবানি দিচ্ছেন, কেউ কেউ কিন্তু অন্যান্য পশুও কুরবানি দিচ্ছেন। তো এই কুরবানি পর্ব চলবে, পশু কুরবানি, তারপরে রান্না, খাওয়া দাওয়া, মিষ্টি বিতরণ, নানা আয়োজন, এবং যারা তরুণ সমাজ আছে তারা কিন্তু আনন্দ উদযাপন করতে সিনেমা হল, বিভিন্ন শপিং মলে ঘুরছেন। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে ঈদুল আজহা উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।